হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট কোরা। তো আমরা কোরাতে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে আমরা মূলত সেই জিনিসটাই শিখব, এবং আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল সেট আপ করে দেখিয়ে দেব। তো কোরার ক্লাস শুরু করার আগে আমরা যে প্রশ্নগুলোর উত্তর জেনে নিতে অবশ্যই হবে, সেগুলো হচ্ছে কোরা কি, কোরা ব্যবহার করে কি কি করা যায়, ফ্রিল্যান্সার কি, এখান থেকে ক্লায়েন্ট পায়, এবং কোরা এর সুবিধা ও অসুবিধা। এর সাথে আবার রয়েছে বেস্ট স্ট্র্যাটেজি অফ কোরা, কোরাটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সবচেয়ে ভালোভাবে কিভাবে আমরা ব্যবহার করব। তো এই প্রশ্নগুলোর উত্তর জানার পরে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যে কোরাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রোফাইল সেট আপ করতে হয়, কিভাবে কোরা অপটিমাইজেশন করতে হয়, আমরা সেই বিষয়টা দেখব। তো ক্লাস শুরু করার আগে যারা আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, তাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেল আমরা মূলত দেওয়ার চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন ক্লাসগুলো এবং গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং গ্রাফিক ডিজাইন শিখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো এখন প্রথমে আমরা জেনে নেব যে কোরা কি। কোরা হলো একটি কোশ্চেন এবং অ্যান্সার প্ল্যাটফর্ম। কি? একটা কোশ্চেন এবং অ্যান্সার প্ল্যাটফর্ম। তো এখানে মানুষ বিভিন্ন প্রকার প্রশ্ন করে, কোরাতে মানুষ বিভিন্ন প্রকার প্রশ্ন করে, এবং একজনে প্রশ্ন করে আরেকজন প্রশ্নের উত্তর দেয়। যেমন কেউ একজন লিখলো হাউ টু আর্ন মানি অনলাইন বা বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো লিখে কেউ একজন প্রশ্ন পোস্ট করলো। তা আপনি যদি এই প্রশ্নগুলো উত্তর ভালোভাবে দেন, তাহলে মানুষ আপনাকে চিনবে যে না, এই লোকটা ভালোভাবে উত্তর দিছে। তখন মানুষ আপনার কমেন্টের উপর কি করবে, বা আপনার অ্যান্সার উপরে কি দিবে, আপভোট দেবে। আপডেট মানে ভালো মতামত দিবে আপনার উপরে। এরপর হচ্ছে কোরা ব্যবহার করে কি কি করা যায়। তো এখন আপনার একটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে আমরা যে কোরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, তো কোরাটা আমরা কেন ক্রিয়েট করবো, এটার লাভ কি বা ক্ষতি কি, বা এটাতে কি কি করা যায়। তো কোরাতে মূলত একজন ডিজিটাল মার্কেটারের জন্য কোরা অ্যাকাউন্ট থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কোরাতে আপনি অনেক কাজ করতে পারবেন। যেমন ধরেন, প্রথম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, সেখানে আপনি প্রশ্নের উত্তরে যে নিজের নলেজ শেয়ার করতে পারবেন, যে আপনি যে জানেন এটা আপনি শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, যদি আপনার নাম এবং স্কিল বিল্ড করতে চান আপনি, তাহলে সেটা আপনি করাতে পারবেন। এরপর হচ্ছে ট্রাফিক জেনারেশন, আপনি যদি চান যে আপনার একটা ওয়েবসাইট আছে, মানুষ এখান থেকে আপনার ওয়েবসাইটে যাক, আপনি সেটাও এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীরকম, প্রোডাক্ট রিকমেন্ডেড করবেন আপনি এখানে করে কমিশন আর্ন করবেন, প্রোডাক্ট রিকমেন্ড করে কমিশন আর্ন করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে সর্বোচ্চ যেটা গুরুত্বপূর্ণ কোরা থেকে, সেটা হচ্ছে কি ক্লায়েন্ট হান্টিং। আপনি যখনই কেউ একজন একটা প্রশ্ন কোরাতে আপলোড দিবে বা পোস্ট করবে, তখনই আপনি যদি ওই প্রশ্নের উত্তরটা যদি সঠিকভাবে ভালোভাবে তাকে বুঝাই বলতে পারেন বা সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আরেকজন যদি আসি আপনার এখানে যদি দেখে যে না আপনি, অথবা আপনি যার রিপ্লাই দিয়েছেন, অথবা দেখা গেছে আরো অন্য কেউ আসি দেখলো যে একটা প্রশ্ন করছে, ওই প্রশ্নের সুন্দর একটা উত্তর আপনি দিয়েছেন, তাহলে কি হবে, এখানে এখানে আপনার অভিজ্ঞতাটা, আপনার যে একটা স্কিল আছে ওটা এখানে কি করবে, প্রকাশ পাবে। তখন ক্লায়েন্ট কিন্তু সেখান থেকে অনেকে কিন্তু সেখান থেকে আপনাকে নক দিবে, হয়তো আপনার কাছে শেখার জন্য নক দিবে, অথবা তার কাজটা আপনি করে দেন এই কারণে হয়তো নক দিবে। তাহলে ক্লায়েন্ট পাওয়ার জন্য কি করতে হবে, কোরা তো অবশ্যই একটা অ্যাকাউন্ট আপনাকে রাখতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সার কি এখান থেকে ক্লায়েন্ট পায় কিনা, এটা বললাম। আর যদি আপনার প্রশ্ন যদি হয় যে ফ্রিল্যান্সাররা কি এখান থেকে ক্লায়েন্ট পায় কিনা, তাহলে এর উত্তর হচ্ছে ইয়েস। কিভাবে? মানুষ যখন বলে আই নিড এ লোগো ডিজাইনার, একজন প্রশ্ন করলো বা একজন পোস্ট করলো, হ্যাঁ, আপনি হোপফুল অ্যান্সার দিয়ে আপনার সার্ভিস অফার করবেন তাকে। আবার অনেক ফ্রিল্যান্সার কোরা ব্যবহার করে এসইও ক্লায়েন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লায়েন্ট, ওয়েবসাইট ডিজাইন ক্লায়েন্ট।
তাহলে আপনি একটা জিনিস অবশ্যই বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সাররা কিন্তু কোরা থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট পেয়ে থাকে। এরপর হচ্ছে আপনার কোরার সুবিধা এবং অসুবিধা অবশ্যই আছে, যে কোনো কিছু একটা সুবিধা এবং অসুবিধা তো অবশ্যই থাকবে। তো কোরার সুবিধার মধ্যে প্রথমে রয়েছে কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম, এটা একদম ফ্রি। এই যে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, এটা একদম ফ্রি অ্যাকাউন্ট। এবার হচ্ছে হিউজ অডিয়েন্স, এখানে লাখ লাখ মানুষ আসে, আপনি চাইলে তাদেরকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন আপনার লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে। বা আপনি একটা কমেন্ট করছেন, কমেন্টের নিচে দিয়ে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, বা আপনি একটা অ্যান্সার দিয়েছেন, অ্যান্সারের ভিতরে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। এরপর হচ্ছে ব্র্যান্ডিং করা সহজ। যেমন আপনি কোরাতে গিয়ে কোনো একটা কেস সম্পর্কে যদি আপনি ব্র্যান্ডিং করতে চান, তাহলে আপনি সেটা সহজে করতে পারবেন। এটা লং টার্ম ট্রাফিক পাওয়া যায় এখান থেকে, কোরা থেকে লং টাইম ট্রাফিক পাওয়া যায় এবং স্কিল দেখানোর সুযোগ। যখনই কেউ একজন কোনো একটা প্রশ্ন করছে, যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগতে পারে, অথবা ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো, তখন আপনি তার সামনে সুন্দর একটা সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরবেন। তাহলে আরেকজন মানুষ এসে দেখবে যে না, আপনি এত সুন্দর করে যখন বুঝাতে পারছেন, নিশ্চয়ই আপনার কাছে স্কিলটা আছে। তখন সে আপনার কাছ থেকে আপনার স্কিলটা কিনতে চাইবে, অথবা সে যদি কোনো ক্লায়েন্ট হয় তাহলে সে তার কাজটা আপনাকে দেবে। এরপর হচ্ছে করার কিছু অসুবিধা থাকতে পারে, যেমন এর মধ্যে হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম আপনি পাবেন না কোরাতে। কোরার অ্যাকাউন্টটা আপনার আস্তে আস্তে উপরের দিকে র্যাঙ্কিং করবে, তারপর দেখা যাচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিবে, তারপর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। হচ্ছে টাইম লাগে, গ্রো করতে টাইম লাগে এবং কম্পিটিশন অনেক বেশি, কারণ কোরাতে অনেকেই কাজ করে, প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং কোরাতে কাজ করে। এরপর হচ্ছে রং ইনফরমেশন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিস্ক হতে পারে, আবার স্প্যাম করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হতেও পারে। আপনি যদি এখানে যদি কোনো রকম দুর্নীতি করেন, কোনো স্প্যামিং করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। তো একটা কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লাভ, ক্ষতি এবং এটা কোরা জিনিসটা কি, কোরা ব্যবহার করে কি কি করা যায়, ক্লায়েন্ট পাওয়া যায় কিনা, সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো আমরা এতক্ষণ দেখলাম। এবার আমরা দেখব যে বেস্ট স্ট্র্যাটেজি, যে কোরাটা আমরা সর্বোচ্চ ভালোভাবে কিভাবে ব্যবহার করব। যে কোরাতে অ্যাকাউন্ট করলাম, এটাকে আমরা সর্বোচ্চ কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে প্রতিদিন 2-3টা প্রশ্নের আপনি অ্যান্সার দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 2-3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এর হচ্ছে লং এবং হোপফুল বা হেল্পফুল কন্টেন্ট লিখতে হবে আপনাকে। এর হচ্ছে আপনি কিওয়ার্ড ইউজ করবেন এটাতে, এবং প্রোফাইল প্রফেশনাল করবেন। আপনি আপনার অ্যাকাউন্টে যে প্রোফাইলটা আছে ওটাতে সুন্দর একটা ইমেজ দিবেন, সুন্দর একটা নাম দিবেন, আপনার যে টাইটেল আছে, আপনি যে পোস্টে আছেন ওই পোস্টটা সুন্দর করে দিবেন, আপনার ডেজিগনেশন দিবেন। এরপর হচ্ছে শেষে আপনি সফট প্রমোশন দিবেন, মানে কিছু লিঙ্ক দিয়ে দিবেন, ব্যাস। যখন কি আপনার অ্যাবাউট আসটা পড়বে, তারপরে নিচে দিয়ে 2টা লিঙ্ক থাকবে, তখন সে কি করবে, আপনার লিঙ্কে ক্লিক করবে। তো আপনি লিখতে পারেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, প্রয়োজন ইনবক্স করতে পারেন, এরকম করে আপনারা লিখবেন। তো চলুন এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ক্লাস আপনি সবার আগে পেয়ে যান। এখানে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক ধরনের ভিডিও পাবেন, যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এসইওর কাজগুলো পাবেন, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইওর কাজগুলো এখানে পাবেন। মানে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ বিষয়ে আলোচনা করতেছি, এবং গ্রাফিক ডিজাইনটা আমরা শুরু করব 2-1 দিনের ভিতর থেকে। তো চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা কোরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো কোরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে চলে যাবে সার্চ ইঞ্জিনে, এবং সেখান থেকে এখানে সার্চ করতে হবে। কোরা লেখার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আমরা সেখান থেকে ক্লিক করে দেব। যদি আমরা আমাদের ইমেলটা একটু চেঞ্জ করি, লগ আউট করে, যেহেতু আমার একটা ইমেল অলরেডি করা আছে, তো আপনি এখান থেকে গুগলে চালিয়ে যান, এটার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর আপনি আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনি এখান থেকে কিছু বিষয় সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর আপনি ভাষা ইংরেজি এটাই থাকুক, যেভাবে আছে আমরা পরবর্তীতে চেঞ্জ করব। এরপর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখন আপনাকে প্রথমত আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। আমরা প্রোফাইল কিভাবে অপটিমাইজ করব, আমরা প্রোফাইলের উপর ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এডিট বাটন আছে, আমরা এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে আপনি আপনার যে কোনো একটা ছবি বা ইমেজ যা ইচ্ছা তা দিয়ে দিবেন।
বা লোগো, আপনি যদি লোগো ব্র্যান্ডিং করতে চান তাহলে লোগোটা দিয়ে দিবেন। যেমন আমি আমার ইমেজটা দিয়ে দিচ্ছি, এখানে নিবে, এই যে নিয়ে নিচ্ছে অলরেডি। হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনার নাম, এই যে আমার যে নামটা ছিল ইমেইলে ওই নামটা এখানে নিয়ে নিছে। তো এটা আমরা এডিট করতে পারবো। আমরা যদি এডিট অপশনে যাই তাহলে দেখুন যে আমরা এটা এডিট করতে পারবো। এরপর হচ্ছে সম্পাদনা করুন, আমরা এখানে দিব নাম হচ্ছে ইংরেজি, এখানে ইংরেজিতেও দেওয়া যাবে। যেমন আমরা এখানে এগুলো ঠিক করে দিই, আপনি এখানে এগুলো দিয়ে দিবেন। এই যে আমার নামটা আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে প্রোফাইলের যোগ্যতা, তার আগে আমরা একটু ভাষাটা চেঞ্জ করে নিই। যদি আমরা ভাষাটাতে ক্লিক করি, ভাষা খুঁজুন ইংলিশ, ইংলিশ, দেখি এখান থেকে, না হলে এখান থেকে তো ভাষাটা চেঞ্জ হওয়ার কথা। ভাষা ইংলিশ, এবার হয়েছে। তো আমরা আমাদের প্রোফাইলটাতে আবার চলে যাই। এখন এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল লেখা আছে। আমরা এখানে ক্লিক করবো। একবার এখানে আমরা দেব যে আপনার ডেজিগনেশনটাকে, আপনি মানে কোন বিষয়টার উপরে কাজ করেন। যেমন আমি দিই এসইও এক্সপার্ট, ইন ফাইবার, তাহলে এটা কি হবে, এটা আমার নামের নিচে দিয়ে শো হবে, এসইও এক্সপার্ট ইন ফাইবার। এটা হচ্ছে আমার কি ডেজিগনেশন, আমি এসইও কাজ করি, আমি একজন এসইও এক্সপার্ট। কোথায় কাজ করি? ফাইবারে। তো এখন আমরা দেখবো যে কিভাবে আপনি আপনার ডিসক্রিপশনটা অ্যাড করবেন। তো ডিসক্রিপশন অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে এই যে রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ। তো আপনি এখানে আপনি সিম্পলি কোথায় চলে যাবেন, চ্যাট জিপিটিতে চলে যাবেন এবং গিয়ে লিখবেন যে আমি একজন এসইও এক্সপার্ট, আমার 2 বছরের এক্সপেরিয়েন্স আছে, আমাকে একটা অ্যাবাউট আস দাও। এটা লিখে আপনি সিম্পলি, আপনি আরো ভালোভাবে সাজালে, আমি জাস্ট দেখানোর জন্য এত ছোট করে লিখছি, কারণ হচ্ছে না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই যে শর্ট ভার্সন যেটা আছে আমরা এটাই নিব। এটা নেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, এখানে এনে পেস্ট করে দিবেন। এই যে এরপর আপনি এখানে আপনার ফেসবুক দেন, হোয়াটসঅ্যাপ দেন, মেসেঞ্জার দেন, ইনস্টাগ্রাম দেন, আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন আপনি এগুলো এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, সে কেউ একজন যখন আপনার সম্পর্কে জানবে তখন সে আপনার অ্যাওয়ার্ডসটা পড়ে দেখবে যে আপনি কি কি কাজ জানেন। তারপর যদি আপনার সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করতে চায় তাহলে কি করবে, সে এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সেখান থেকে আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। এরপর আমরা এড করব অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়াল। তো এগুলো আমরা এখন অ্যাড করব। তো আপনি যে পজিশনে এখন কাজ করতেছেন ওই পজিশনটা হচ্ছে, যেমন আপনি কোম্পানির ওনার যদি হন তাহলে আপনি দিবেন সিইও, আর যদি মার্কেটিং ম্যানেজার হন মার্কেটিং ম্যানেজার, অ্যানালাইটিক্স হলে অ্যানালাইসিস দিবেন। মানে আপনি যে পোস্টে আছেন ওই কোম্পানিতে ওটা দিবেন। যেমন আমি যে সিইও, যেমন আমার কোম্পানি অর্গানাইজেশন হচ্ছে ড্রিম ফ্রিল্যান্স হেল্প, ধরুন আমি জাস্ট এটা দিয়ে দিলাম।
এরপর হচ্ছে ড্রিম প্ল্যান সেলফ দিই, ঠিক করে আমি তো ড্রিম প্ল্যানস হেল্প, যেমন এখানে দিয়ে দিলাম হেল্প, HELP, হেল্প। ড্রিম প্ল্যানস হেল্পের আমি কি সিইও বা ওনার আমি। এরপর এখানে আপনি যদি আপনি কত সাল থেকে কাজ করছেন, আমি 19 সাল থেকে কাজ করতেছি, না এটাতে না, এটা হচ্ছে আপনি কত সাল থেকে কাজ করছেন, আমি 22 সাল থেকে কাজ করতেছি, এখন কত সাল, আপনি এখন 26 সাল পর্যন্ত কাজ করতেছেন। আপনি যদি এখনো যদি ওই প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে আপনি এখানে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার দিয়ে এখানে সেভ করে দিবেন, তাহলে এটা সেভ হবে, সিইও হিসেবে আছে। এরপর হচ্ছে আপনার এডুকেশন, আপনি কোন স্কুলে আছেন, কোনটাতে মেজর করছেন, কোনটাতে সেকেন্ডারি মেজর, ডিগ্রি কোনটা করছেন, গ্রাজুয়েশন, আপনি এগুলা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার জয়েন ডেট যেটা আছে এটাতে এখানে অটোমেটিক থাকবে। এরপর হচ্ছে আপনি কয়টা অ্যান্সার দিয়েছেন সেটা এখানে থাকবে, আপনি কয়টা কোশ্চেন করছেন সেটা এখানে থাকবে, আপনি কয়টা পোস্ট দিয়েছেন সেটা এখানে থাকবে, আপনার কয়জন ফলোয়ার, কয়জনকে ফলোয়িং করছেন, আপনি এডিট, তারপরে আপনার অ্যাক্টিভিটি থাকবে, মানে এগুলো সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। এখন আপনার প্রশ্নটা যাবে যে আপনি কিভাবে পোস্ট করবেন। আপনি পোস্ট করেন, আপনি প্রথমে এভাবে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনি ক্লিক করে চাইলে এখান থেকে প্রশ্ন পোস্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি পোস্ট লিখতে পারেন, এই যে এখান থেকে আপনি পোস্ট লিখতে পারেন। আর যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে আপনি প্রশ্নটা কি দিয়ে শুরু করতে হবে, হোয়াট, হাউ, হোয়াই, এরকম ওয়ার্ডগুলো দিয়ে আপনাকে প্রশ্ন শুরু করতে হবে। আর যদি আপনি অ্যান্সার দিতে চান তাহলে সরাসরি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন এই অনেকে প্রশ্ন কিন্তু দিয়ে রেখেছে, হাউ ক্যান আই প্রিপেয়ার ফর দ্য IELTS রিডিং ইন 30 days, যে সে কি 30 দিনের ভিতরে IELTS সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে কিনা, এই একটা প্রশ্ন করছে। হ্যাঁ, এখন আপনি যদি অ্যান্সার দিতে চান আপনি অ্যান্সারের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার অ্যান্সারটা সম্পূর্ণ মানে সুন্দরভাবে সাজাই দিয়ে দিবেন। তাহলে কি হবে, যদি তার পছন্দ হয় আপনার অ্যান্সারটা তাহলে সে আপনাকে এখানে ভোট দিবে, বা আপনার অ্যান্সারটার উপরে কি দিবে, লাইক, কমেন্ট এরকম দিবে। এরপর আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যদি সরাসরি আপনার কতজন ফলোয়ার্স দেখছেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন, দেখা যাচ্ছে আপনার তো একজনও নাই, এভারেজ ইন্ডিড ইউর ফিড, এখন একজন ফলোয়ারও নাই। এরপর হচ্ছে আপনার নোটিফিকেশন এখানে আসবে। এরপর হচ্ছে এখানে আপনার স্পেস, মানে এগুলো হচ্ছে একটা গ্রুপ স্পেস, আমরা যেটাকে ফেসবুকে বলি গ্রুপ সেটাকে কোরার ভাষায় বলা হয় স্পেস। এখন আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে ক্রিয়েট স্পেসের উপরে দিয়ে এখানে একটা নাম দিবেন, এখানে একটা ডিসক্রিপশন দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে।